হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তিনী। তো গত রবিবার আমি আমার অফিস কলিগদের সাথে বেরিয়ে পড়েছিলাম বর্ধমানে, আর এইটা ছিল আমার ওই দিনকার বাহন। অ্যাকচুয়ালি আমার অফিস কলিগ প্রকাশদার মেয়ের মুখে ভাতের নেমন্তন্ন রক্ষা করতেই আমাদের ওই দিনকার যাত্রা ছিল বর্ধমান থেকে আরও 15 কিলোমিটার ভেতরে কুকুরা নামের একটা গ্রামে। তো শহুরে জীবনযাত্রাকে আমরা এক তুড়ি মেরে উড়িয়ে দিয়ে চলেছিলাম বর্ধমানের উদ্দেশ্যে, আর হাইওয়ে ধরে ছুটছিল আমাদের ট্রাভেলারটা। ওয়েদার ছিল দারুণ মনোরম, আর এইটা ছিল বালি ব্রিজের উপর থেকে উপভোগ করার মতো একটা দৃশ্য। নিচ দিয়ে বয়ে যাচ্ছিল গঙ্গা, আর আমাদের মন ছিল ফুরফুরে। তো রোড ট্রিপের মধ্যে যা হয়, এটা হচ্ছে ট্রাভেলারের ভেতরের অবস্থা। যেহেতু আমার সরকারি অফিস, তাই সমস্ত এজ গ্রুপের মানুষই ছিল এবং তাদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের গান বাজছিল, আর সবাই কিন্তু খুব খোশ মেজাজে ছিল। তো কেউ গান গাইছিল, কেউ নাচছিল, কেউ নিজেদের মতো করে সবাই এনজয় করছিল। তো এখানে আমার ফুল অফিস কলিগসরা নেই, তো কিছু জনই আছে। আর এটা ছিলাম আমি, আর এটা ছিল সাথে ছিল আমার কো প্যাসেঞ্জার, আমার অফিসের সিনিয়র। তো যাই হোক, আমি যা করেই থাকি, টিপিক্যাল এক্সপ্রেশন দিতে থাকি, আর যে চুল ঠিক করছিলাম। তো বেসিক্যালি আমরা যখন দামোদর ক্রস করছিলাম, তখন ভিউটা ছিল এরকম সুন্দর, সবুজে ঢাকা গ্রামীণ দৃশ্য, আর এই রকম মেঠো রাস্তা ধরে আমার তো দেখেই মনটা জুড়িয়ে যায়। তো দামোদরে ওঠার আগে, ঠিক আগে এরকম ছিল মুহূর্তটা। বর্ধমান হচ্ছে ধান চাষ, আলু চাষ, বিভিন্ন রকম চাষের জন্য খুব বিখ্যাত। তো তোমরা যারা বর্ধমান থেকে দেখো তারা অবশ্যই জানিও। এইটা হচ্ছে সেই ব্রিজটার নাম ছিল কৃষক সেতু। তো কৃষক সেতুতে ওঠার আগে আমার মনে হচ্ছিল একবার নেমে ছবি তুলি, কিন্তু সেটা করলে আমাদের ডিলে হয়ে যেত জার্নিটা, তাই জন্য আমরা এখানে আর হল্ট নিইনি। কিন্তু অপূর্ব সুন্দর দৃশ্য ছিল দামোদরের ওপর। ভাবা যায় এই দামোদরই আবার কখনো কখনো প্রচণ্ড নিষ্ঠুর হয়ে ওঠে। তো ট্রাভেলারের ভেতরে প্রীতম দা আসার পরে অবস্থাটা ছিল এইরকম। এরা সবাই আমার অফিসের খুব প্রিয় সমস্ত দাদা দিদিরা। আর এখানে স্বপনদা মাউতর গান বাজাচ্ছিল। স্বপনদার নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো পরে। তো গান বাজছিল পুরানো সেই দিনের কথা, আর আমরা তালে তাল মিলিয়ে হাততালি দিচ্ছিলাম। যখন আমি বর্ধমানে নামলাম, তখন এই দৃশ্যটা দেখে আমার মন আরও ভরে গেল। টিপিক্যাল একটা গ্রামের দৃশ্য, একদম পুরো পিওর ইন্ডিয়ান ভিলেজ যেরকম হয়, চারদিকে সবুজে ঘেরা মাঠে মেঠো রাস্তা, তার পাশে পুকুর, যেরকম টিপিক্যাল একটা সুন্দর গ্রামীণ দৃশ্য হয়, ঠিক সেই রকমই ছিল। পাশে ছিল ধানের গোলা, গরু ছাগল মাঠ, একদম যেরকম সিনারি হয় না গ্রামে, ঠিক সেই রকম ছিল। তো আজকে আমরা অ্যাটেন্ড করছিলাম প্রাপ্তি কথার অন্নপ্রাশন। খাওয়ার দাওয়ার অত্যন্ত ভালো ছিল, আমি আর সেসব ডিটেলসে গেলাম না। এরা সবাই আমার অফিসে দাদা দিদিরা, আর ইনি হচ্ছেন প্রকাশ দা, যিনি আমাদের আজকের হোস্ট। তো খুব এনজয় করার পর আমরা যখন বেরোলাম, তখন দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর আমাদের সাথে ছিল স্যারের গাড়ি, যেটা মধ্যেই থেকে গেছিলো চাবিটা। তাই আমরা সবাই খুব ওয়েট করছিলাম অধীর আগ্রহে যে কী করা যায়। ফেরার সময় ছিল তুমুল বৃষ্টি আজকে। তো এটা ছিল সম্পূর্ণ একটা অন্যরকম রবিবার। এরকম আরও ডেলি ব্লগস পেতে আমার চ্যানেলটাকে ফলো করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে অন্য একটা মিনি ব্লগে। টাটা।